আচ্ছা, ঠিক আছে। আমরা গুই ফাইভের লাইভ এবং প্লেব্যাকের টিপিক্যাল আপডেটস আমরা পাইছি। এখন আমরা দেখব ব্যান্ডউইথ কন্ট্রোলটা, যা এনবিআর এর কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে আমরা আলোচনা করব ইনকামিং এবং আউটগোয়িং ব্যান্ডউইথ, ট্রান্সপোর্টেড স্ট্রিং এবং চ্যানেল জিরো। ওকে, প্রথমে আমরা দেখব ইনকামিং এবং আউটগোয়িং ব্যান্ডউইথ। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডেটা দুটি ডাইরেকশনে চলে। প্রথমটি হচ্ছে আইপিসি থেকে এনবিআর, এটাই হলো ইনকামিং ডাইরেকশন, এবং এটি ব্যবহার করে কি ইনকামিং ব্যান্ডউইথ। ওকে, দ্বিতীয়টি হচ্ছে এনভিআর থেকে রিমোট ক্লায়েন্ট। ওকে, এটা হলো আউটগোয়িং ডাইরেকশন এবং এটি ব্যবহার করে কি আউটগোয়িং ব্যান্ডউইথ। যদি সহজভাবে বলা হচ্ছে যেটা, সো আউটগোয়িং ব্যান্ডউইথ ব্যবহার করা হয় রিমোট লাইভ ভিউ এবং প্লেব্যাক ক্লায়েন্ট সফটওয়্যারে অ্যাচিভ করার জন্য, যেমন হিট কানেক্ট বা আমাদের আদার্স কোনো সফটওয়্যারে। ওকে, এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রান্সকোডেড স্ট্রিম। সাধারণত আমরা মেইন স্ট্রিম ব্যবহার করি লাইভ ভিউ এবং প্লেব্যাকের জন্য। সো মেইন স্ট্রিম কি করে সাপোর্ট করে আপনার হাই রেজলিউশন, হাই ফ্রেম রেট এবং হাই বিট রেট, যা ভালো ভিউইংয়ে ইফেক্ট দেয়। কিন্তু যদি আমরা রিমোট ভিউইং করতে চাই, রিমোট ভিউ হিট কানেক্টের মাধ্যমে, তাহলে মেইন স্ট্রিম সবসময় ভালো অপশন নয়, কারণ এটি অনেক বেশি কি করে ব্যান্ডউইথ চায়। তাই ব্যান্ডউইথ লিমিটেশন হলে আমরা মেইন স্ট্রিমকে ট্রান্সপোর্টেড স্ট্রিমে কনভার্ট করি। ট্রান্সপোর্টেড স্ট্রিম সাপোর্ট করে লোয়ার রেজলিউশন, লোয়ার ফ্রেম রেট এবং লোয়ার বিট রেট, এবং লিমিটেড ব্যান্ডউইথেও ফ্লুয়েন্ট রিমোট ভিউ প্রোভাইড করতে পারে। সো পরবর্তী পয়েন্ট হলো চ্যানেল জিরো। চ্যানেল জিরো হলো একটা সিঙ্গেল চ্যানেল, কিন্তু এটি একাধিক চ্যানেল রিলেটেড ক্যামেরা ইমেজ কম্বাইন করে একটিতে দেখাতে পারে। এর মাধ্যমে ব্যান্ডউইথ সেভ করতে পারে। একটা চ্যানেল জিরো ম্যাক্সিমামে 16টা চ্যানেল রিলেটেড ক্যামেরা ইমেজ কম্বাইন করতে পারে, যেমন এখানে দেখানো হয়েছে। কিভাবে চ্যানেল জিরো আপনার একসাথে 16টা ক্যামেরাকে ইমেজ আকারে ভাগ ভাগ করে দেখাচ্ছে। সো ঠিক আছে, তাহলে এই ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা ইনকামিং এবং আউটগোয়িং ব্যান্ডউইথ কি, ট্রান্সপোর্টের স্ট্রিম কি এবং চ্যানেল জিরো কি তা পরিচয় করে দিয়েছি। আশা করি আপনি কিভাবে ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করবেন সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাইছেন। আচ্ছা, সো পরবর্তী ফাংশন হলো নন ভিডিও ম্যানেজমেন্ট। হিগভিশন এনবিআরে কেবল ক্যামেরায় পরিচালনা করে না, এক্সেস কন্ট্রোল, ইন্টারকম, অ্যালার্ম এবং আইপি স্পিকার ডিভাইস সহ নন ভিডিও পণ্যগুলোও কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। সো এখন আমরা এক্সেস কন্ট্রোল ডিভাইস ম্যানেজমেন্ট করার উদাহরণ হিসেবে দেখব। হ্যাঁ, আমরা এক্সেস কন্ট্রোল ডিভাইস এনবিআরে অ্যাড করতে পারি। ভিডিও চ্যানেলের জন্য আপনি রেকর্ড এবং লাইভ ভিউ করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল চ্যানেলের জন্য আপনি ইভেন্ট অ্যালার্ম রিসিভ করতে পারবেন। ছবিগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুই ফাইভে ডিভাইস অ্যাক্সেস পেজে বিভিন্ন ধরনের ডিটেলস লিস্ট আছে: ভিডিও ডিভাইস, অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসেস, অ্যালার্ম ডিভাইসেস, অডিও ডিভাইসেস, পোস্ট ডিভাইসেস। যখন আপনি করসপন্ডিং ডিভাইসে এনবিআর অ্যাড করতে চান, মনে রাখবেন সেগুলো রাইট ডিভাইস লিস্টে অ্যাড করতে হবে। সো শেষ ফাংশন পয়েন্ট হলো অ্যালার্ম এবং ইভেন্ট। সো ইউজার এনবিআর বিভিন্ন ধরনের ইভেন্ট সেট করতে পারে। চলুন দেখি কিভাবে একটি ইভেন্ট সেট করা যায়। প্রথমে ইভেন্ট কনফিগারেশন পেজে যেতে হবে। এখানে অনেক ধরনের ইভেন্ট টাইপ আছে, যেমন জেনারেল ইভেন্ট, টার্গেট ইভেন্ট,
অ্যালার্ম ইনপুট ইভেন্ট, অডিও ইভেন্ট। স্টেপ ওয়ানে ইভেন্ট রুল সেট করতে হবে, যেটা লাল অংশে আপনি দেখতে পাচ্ছেন। স্টেপ টুতে আপনি আর্মিং শিডিউলটা কি করতে পারবেন, সেট করতে পারবেন। থার্ড স্টেপে আপনি লিঙ্কেজ মেথড প্রয়োজন তা ইনেবল করে সেভ করতে পারবেন। এইভাবে আপনি পুরো ইভেন্টটা কনফিগারেশন করে ফেলতে পারবেন। তো যদি ইউজার রিয়েল টাইম অ্যালার্ম বা নোটিফিকেশন চেক করতে চায় তাহলে ইভেন্ট ডিসপ্লে পেজে যেতে পারবেন, এবং এখানে ইউজার রিয়েল টাইমে অ্যালার্মগুলি দেখাতে পারবে। আর হিস্টোরিক্যাল ইভেন্ট বা অ্যালার্ম খুঁজতে ইভেন্ট সার্চ অপশনটি ব্যবহার করতে হবে। এখানে ইভেন্ট টাইপ, টাইম রেঞ্জ এবং ডিভাইস ফিল্টারে সার্চ করা যায়। সো ঠিক আছে, আমরা এখন চ্যাপ্টার টু মেইন ফাংশন এবং অ্যাপ্লিকেশন অফ এনভিআর সব বিষয়বস্তু দেখলাম। চলুন আমরা একসাথে আরও একটু রিভিউ করি। প্রথম ফাংশনে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আইপিসি ডিপ্লয়মেন্ট। তো মনে আছে যে ভার্চুয়াল হোস্টের ব্যবহারটা কোথায়? সেটা হচ্ছে আইপিসি এবং পিসি যারা আইসোলেশন লেনে আছে তাদের অ্যাক্সেস করার জন্য। দ্বিতীয়টি ফাংশন হচ্ছে সিকিউর ডাটা ম্যানেজমেন্ট। সো সিকিউর ডাটা কীভাবে ম্যানেজ হচ্ছে? সো কোন কোন ডাইমেনশনে থেকে এটা প্রোটেক্ট করা যায়? তিনটা ডাইমেনশন থেকে, সেগুলো হচ্ছে হার্ড ডিস্ক ফাইল এবং হচ্ছে কি সিস্টেম সেটআপে। এবং প্রত্যেকটা ডাইমেনশনে কিছু আলাদা টেকনোলজি আছে। সো উদাহরণস্বরূপ হচ্ছে কি সিস্টেম সিকিউরিটি, আরেকটা হচ্ছে টেকনোলজি হচ্ছে N+M। এখন N+M নিয়ে যদি একটা প্রশ্ন মানে করি যদি আমি, যে ধরুন একটা সিস্টেমে 10টা ওয়ার্কিং এনভিআর এবং একটা ব্যাকআপ এনভিআর আছে। যদি দুইটা ওয়ার্কিং এনভিআর অফলাইন হয় তাহলে সিস্টেম কি নর্মালি কাজ করবে কিনা? উত্তর হচ্ছে না। কারণ একটি ব্যাকআপ এনভিআর এক সময় কেবল একটি অফলাইন ওয়ার্কিং এনভিআরে টেক ওভার করতে পারবে। তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধানটা করতে পারি? আমরা একের বেশি ব্যাকআপ এনভিআর কনফিগার করতে পারি। আমরা এর আগে পূর্বে শিখেছি যে একটা সিস্টেমে সর্বাধিক 32টা ওয়ার্কিং এনভিআর এবং 32টা ব্যাকআপ এনভিআর থাকতে পারে। ফলে আমরা সহজেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্লেক্সিবল সিস্টেমে ডিজাইন করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে সিকিউর ডাটা ম্যানেজমেন্টের উপর যদি আমরা আলোচনা করি, ব্যান্ডউইথ কন্ট্রোল নিয়ে। এখানে আমরা মেনলি আলোচনা করে কি করছি, ইনকামিং এবং আউটগোয়িং ব্যান্ডউইথটা কি, ট্রান্সপোর্টেড স্ট্রিম কি এবং চ্যানেল জিরো কি। তো ট্রান্সপোর্টেড স্ট্রিমের কাজটা কিভাবে ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে কি, এটি লিমিটেড ব্যান্ডউইথে ফ্লুয়েন্ট রিমোট ভিউ কি করে প্রোভাইড করতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে চ্যানেল জিরো কি জন্য ব্যবহার করা হয়? চ্যানেল জিরো হলো একটা সিঙ্গেল চ্যানেল, কিন্তু এটি ম্যাক্সিমাম 16 চ্যানেল রিলেটেড ক্যামেরা ইমেজ কম্বাইন করে দেখাতে পারে। ফলে ব্যান্ডউইথটা কি হয়, সেভ হয়। এবং আমরা আহ, দেখিয়েছি যে হিকভিশন এনভিআর নন ভিডিও ডিভাইস ম্যানেজ করতে পারে এবং অ্যালার্ম ইভেন্ট ঘটলে ইউজারকে নোটিফাই করার জন্য বিভিন্ন নোটিফিকেশন ওয়ে কনফিগার করতে পারে। তো এগুলো হলো চ্যাপ্টার 2 এর বিষয়বস্তু। আশা করি এখন আমরা আরো সহজভাবে বুঝতে পারবো যে এনভিআর কি ধরনের সুবিধা আমরা পাচ্ছি। ওকে, আমরা শেষের দিকে যাচ্ছি একবারে, চ্যাপ্টার 3-তে। তাহলে শেষ চ্যাপ্টার বা ট্রাবল শুটিংয়ে যদি আমরা যাই, এখন আমরা আলোচনা করব সাধারণ ট্রাবল শুটিং স্টেপস নিয়ে এবং দুইটা ট্রাবল শুটিং কেসেস নিয়ে। আশা করি এটা আপনাকে সাহায্য করবে কিছু কমন প্রবলেম কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আরোভাবে ভালোভাবে বোঝার জন্য। প্রথম ট্রাবল শুটিং স্টেপের জন্য এখানে আছে তিনটা বেসিক স্টেপ। একটা হচ্ছে বেসিক কালেক্ট ইনফরমেশন। প্রথম স্টেপ হলো বেসিক ইনফরমেশন কালেক্ট করা। সাধারণত এর মধ্যে থাকে কি, ডিভাইস ইনফরমেশন, মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার, প্রবলেম অকারেন্স প্রবাবিলিটি কি কি হইতে পারে, বা থার্ড হচ্ছে স্কেল অফ প্রবলেম, ফোর্থ হচ্ছে প্রবলেম লগ, এবং হচ্ছে অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকতে পারে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে লোকেট দ্য প্রবলেম। সো দ্বিতীয় স্টেপ হচ্ছে সমস্যাটা কোথায় তা নির্ধারণ করতে হবে।
তারপর কি করতে হবে, কোন ডিভাইসে সমস্যা হয়েছে এবং কোন সেগমেন্টে এই সমস্যাটা আছে তা খুঁজে বের করতে হবে। এবং সবার লাস্ট হচ্ছে প্রাইমারি ডিবাগ। সো প্রাইমারি ডিবাগে যদি আমরা বলি কি কি ইউজ করতে হবে, আমরা প্রোডাক্টটাকে বা ডিভাইসটাকে রিস্টার্ট করতে পারি, ডিভাইসটাকে রিসেট করতে পারি, আপগ্রেড করতে পারি, বা অন্যান্য কোনো ধরনের ট্রাবল শুটিং করতে পারি। তো আমরা কমন কিছু কেস দেখি। সো কেস ওয়ানে যদি আমরা দেখি, সমস্যাটা হচ্ছে ইনস্টলেশন শেষ করার পর ইউজন যখন লাইভ ভিউ দেখতে চায় তখন চ্যানেলে দেখায় নো রিসোর্স। সো এটার কারণ কি এবং কিভাবে সমাধান করা যায়? সো ট্রাবল শুটিং করার জন্য প্রথমে বেসিক ইনফরমেশন কালেক্ট করতে হবে, যেমন প্রবলেম স্ক্রিনশট, ডিভাইস বেসিক ইনফরমেশন, কনফিগার প্যারামিটার্স। তারপর সমস্যা কোথায় তা খুঁজে বের করতে হবে এবং কিছু প্রাইমারি ডিবাগিং করতে হবে দেখার জন্য যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় সবচেয়ে সম্ভাবনা হচ্ছে ডিভাইসের ডিকোডিং রিসোর্স যথেষ্ট নয় সব চ্যানেলে কারেন্ট রেজলিউশন প্রিভিউ করার জন্য। সো এই ধরনের সমস্যা সমাধানের জন্য ক্যামেরার রেজলিউশন, বিট রেট, ফ্রেম রেট মডিফাই করার চেষ্টা করব। যদি কিছু কন্ডিশনে প্যারামিটার সেভ না হয় তাহলে ক্যামেরা ডিলিট করে আবার এড করব এবং কি করব, প্যারামিটারগুলো আবার মডিফাই করব। কেস টু এর সমস্যা হচ্ছে কি, অ্যালার্ম নোটিফিকেশন সাকসেসফুলি আপলোড হচ্ছে না। সো ট্রাবল শুট করার জন্য আমাদের আগের স্টেপ অনুসরণ করব এবং সমস্যার কারণ খুঁজে বের করতে এবং সমাধান করার জন্য চেষ্টা করব। সো সবচেয়ে সম্ভাবনা হইতে পারে এই প্রবলেমে ইভেন্ট সফলভাবে ইনেবল হয়নি অথবা নোটিফাই সিকিউরিটি সেন্টারে লিঙ্কেজ মেথড হিসেবে ইনেবল করা হয়নি। সমাধান কি হইতে পারে? এই সমস্যার কারণে আমরা ইভেন্ট ইনেবল করতে পারি অথবা নোটিফাই সিকিউরিটি সেন্টার লিঙ্কেজ মেথড হিসেবে ইনেবল করি এবং দেখি সমস্যার সমাধানটা হয় কিনা। সো নোটিফাই সিকিউরিটি সেন্টার এটা যদি আমরা ইনেবল করি তাহলে সেটা হিট কানেক্ট বা আমাদের যারা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে কিন্তু এই নোটিফিকেশনটা কি দেখায়। সো এটাই ছিল ট্রাবল শুটিং করার জন্য পরিচিতি। সো অবশ্যই মনে রাখতে হবে যদি কোনো সমস্যা নিজেরাই সমাধান না করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমরা সাপোর্ট করব। সো এখানে কিছু ওয়ার্কশপ আছে, এটা আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা এই ওয়ার্কশপগুলো করতে পারবেন সো নিজেরা টেস্ট করার জন্য। সো থ্যাংক ইউ। সো ঠিক আছে, এনবিআর এর সব ভূমিকা বিষয়বস্তু যা আছে সব দেখালাম এখানে। আশা করি হিগ ভিশনে এনবিআর সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারছেন এবং হিগ ভিশনকে সমর্থন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোর্সে আমরা ইনশাল্লাহ আবার শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।